আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভাইয়া আজকে আমি আপনাদের মাঝে দশমিকের যোগ, আচ্ছা দশমিকের প্রকারের যত যোগ আছে আজকে টপিকে আপনি ক্লিয়ার হবেন। দেখেন ভাইয়া, এখানে আমরা দশমিকের যোগ করতে পারি, কিন্তু মূলত আমাদের সাজানটা সমস্যা হয় কিভাবে সাজিয়ে করব। তো ভাইয়া আজকে আমি এখানে 6টি দশমিকের যোগ দিয়েছি। এই 6টি দশমিকের যোগ যদি আপনি ক্লিয়ার করতে পারেন, বিশ্বের যত প্রকার দশমিকের যোগ রয়েছে সবগুলো আপনি ক্লিয়ার ভাবে করতে পারবেন। তো ভাইয়া শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখেন ভাইয়া, এখানে আছে কি পূর্ণ সংখ্যা প্লাস দশমিক সংখ্যা। তো পূর্ণ সংখ্যার সাথে আমরা মূলত দশমিক সংখ্যা যোগ করব। এখন এই যোগটা করার ক্ষেত্রে প্রথমত আমরা কিভাবে সাজাবো সেটা ম্যাটার করে। তো এখানে দেখেন, প্রথমে আমরা উপরে কি করব, পূর্ণ সংখ্যাটা লিখব। পূর্ণ সংখ্যা যেমন আছে 423। এখন এখানে দেখেন আছে কি 22.3। এখন এটা সাজানোর ক্ষেত্রে মূলত আমাদের সমস্যাটা হয়, আমরা যদি সঠিকভাবে সাজাতে পারি যোগ সবাই ক্লিয়ারলি পারি। তো এখন দেখেন, এখানে আমরা সাজানোর ক্ষেত্রে এই যে দশমিকের দিকে প্রথমে আমরা লক্ষ্য করব। তো দশমিকটা কোন জায়গায় দিব? তো দশমিকটা আমরা মূলত দিব এই যে শেষের সংখ্যা, পূর্ণ সংখ্যার শেষের সংখ্যার এক ঘর পরে, শেষের সংখ্যা থেকে এক ঘর পরে। যেমন এখানে 3 আছে, তো আমরা 3 এর নিচে দশমিকটা দিব না, 3 থেকে এক ঘর পরে আমরা দশমিকটা দিব। দেখেন তাহলে 3 এর আমরা এক ঘর পরে দশমিক চিহ্নটা এখানে দিব। এখানে দশমিক চিহ্নটা দেওয়ার পরে দেখেন দশমিকের পরের যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমরা লিখব। দশমিকের পরে আছে, দশমিকের পরের সংখ্যাটা আমরা সাধারণত লিখব। তো এখন দশমিকের পরের সংখ্যাটা লেখার পরে আমরা এখানে দেখেন যেহেতু নিচে দশমিক, আমরা এখানে মনে মনে আপনার একটা দশমিক নিতে পারি, কিন্তু দশমিক নিয়ে কোনো সংখ্যা নাই, এই জন্য আমরা এখানে 00 দিতে পারি। যে কটা সংখ্যা ওই কটা 00 দিতে পারি, কিন্তু আপনার না দিলে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এখানে মনে মনে আমরা কি ধরবো, জিরোটা ধরে নিব। তো এখন দেখেন এখানে আমরা দিব না সাধারণত, তাহলে আমাদের 3। এখন এই 3 এ পাশেরটা হয়ে গেছে, ডান পাশেরটা আমরা লিখেছি। এখন এই যে বাম পাশে যে 22টা আছে এই 22টা আমরা কোন জায়গায় লিখবো? দেখেন ভাইয়া, দশমিক আমরা যখন এক ঘর পরে দেই, দশমিকটা এক ঘর পরে আমরা যখন দেই এখানে, তখন দশমিকের পরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যা এই ডান পাশ থেকে বাম পাশের দিকে আসবে, এদিক থেকে মূলত এদিকে আসবে। তো আমাদের এই 2, আমরা এই 2টা আমরা লিখবো কোথায়, এই যে 3 এর পূর্ণ সংখ্যার এই নিচে আমরা লিখবো 2। তারপরে সংখ্যা 2 আমরা এই পাশে লিখব। লেখার পরে আমরা এটা যোগ করে দিব। এখন দেখেন এখানে মূলত আমাদের এই যে 3 উপরে কিছু নাই মানে কি, কিছু নাই মানে দশমিক 00 আছে, তাই এখানে জিরোর ভ্যালু 0। তো এখানে আমাদের 3 এর সাথে যদি 0 যোগ করি তাহলে আমাদের এখানে আসে 3 আসে। তারপর এখানে কি আপনি দশমিক এই সোজা বরাবর দশমিকটা এখানে দিবেন। দেওয়ার পরে এখন দেখেন এখানে 3 আর 2 যোগ করে দিবেন 5, এখানে 2 আর 2 যোগ করে দিবেন 4, এখানে 4 নেমে যাবে। তো এটার রেজাল্ট হলো আমাদের 445.3, 445.3। তো ভাই আমরা একই ভাবে পূর্ণ সংখ্যার সাথে আরেকটা দশমিক সংখ্যা করে নেই। তো এখন দেখেন এটা আমরা আছে কত, 369। এখন এই দশমিকটা আমরা কি বলছি, এক ঘর পরে লিখবো। তো দশমিককে আমরা সাধারণভাবে এই 9 এর এক ঘর পরে লিখছি। দেওয়ার পরে 21টা আমরা এখানে দেই 21। আর এই যে শূন্য দশমিক, শূন্য দশমিক, শূন্যর কোনো ভ্যালু নেই, আপনি এখানে শূন্য দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি সাধারণত দিয়ে দিচ্ছি 9 এর নিচে 0। তো এটাকে আমি যোগ করি, যেহেতু উপরে আমরা 00 জানি, তাহলে এখানে 1 2 দশমিক 9 6 3। তো হ্যাঁ এটার রেজাল্ট হলো 369.21। তো হ্যাঁ আশা করি এই দুইটি বুঝতে পেরেছেন। তো এখন আমি এখানে দেখাইছি যে দশমিক পূর্ণ সংখ্যার সাথে দশমিক সংখ্যা কিভাবে যোগ করব। এখন দেখেন আমি এখানে দেখাবো দশমিক সংখ্যার সাথে কিভাবে দশমিক সংখ্যা যোগ করবেন। তো এখানে দেখেন আমরা প্রথমে লিখি 69.4 আর নিচে হলো 0.13।
তো 0.13 আমরা এখানে এই যে দশমিকটা, আগে তো আমরা বলছি কি যখন পূর্ণ সংখ্যা থাকে তখন এখানে দেখেন আমরা কি করছি, এই যে শেষের সংখ্যাটা মানে এখানে পূর্ণ সংখ্যার শেষের সংখ্যার একবার রাইখে আমরা দশমিকটা দিয়েছি। কিন্তু দেখেন দশমিকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে উপরের যে দশমিকটা আছে ওই দশমিকের ঠিক নিচে আমরা দশমিকটা দিব। তো এখানে আমরা এই যে দশমিক আছে এই দশমিকটা দিয়েছি এখানে দিব। দেওয়ার পরে এই যে আছে 1 3, এটা আমরা এভাবে এই পাশ থেকে লিখবো, বা পাশ থেকে ডান পাশে সাজাবো। তাইলে এক আছে একটা এখানে, তারপর আছে কি 3। তো দেওয়ার পরে এখন দেখেন এই যে পয়েন্ট কত শূন্য আছে, এটা দিতেও পারেন নাও দিতে পারেন একই মান। তো তারপর আমরা এটা যোগ করে ফেলবো। দেখেন এই 3 এর উপরে আমরা জানি কিছু নাই মানে কি শূন্য আছে, 3 উপরের সাথে কত হবে 3, আর এখানে 4 আর 1 5, এই যে দশমিকটা এখানে দিব দশমিক সোজা বরাবর, তারপর 9 6। তো ভাইয়া আশা করি এটা ক্লিয়ার হয়েছেন। তো তারপর আছে 6.93 যোগ 6.12। তো এটা আমরা দশমিক ভাবে সাজাই 6.93। তাইলে এই দশমিকটা আমরা সোজা বরাবর দশমিকটা দিব, তারপরে এই 6 আছে এই পাশে 6 1 2, এটা আমরা সাধারণত যোগ করে দেই 5 10। ও আচ্ছা এখানে দেখেন আপনি এখানে 9 আর 1 যোগ করলে হয় কত 10। এখন 10টা কি দশমিকের পরে মানে দশমিকের পরে কি 10টা লিখবেন না, আমাদের এখানে খেয়াল রাখতে হবে হাতে রাইখা এই পাশে দশমিকের এই পাশের সংখ্যার সাথে আমরা একটা যোগ করব। তাহলে 9 আর 1 যদি 10 হয় তখন শূন্যটা আমরা এখানে দিব, শূন্যটা দেওয়ার পরে এই দশমিক বরাবর আমরা কি দশমিকটা দিব, তারপর হাতের 1 থাকে এই 6 আর 6 12 আর ওই 1 যোগ করে আমাদের এখানে হবে 13। তো আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা 0 যেই গণিতগুলো আসে বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এগুলো কিভাবে ক্লিয়ার করব। দেখেন 0.001 যোগ 0.1, এটা কিভাবে আমি সমাধান করব। তাই এখানে রেজাল্ট আসবে দেখেন 3, এখানে রেজাল্ট হয়েছে 13.05। তো এখন দেখেন এটা আমি সাজাই একই নিয়মে 0.001, আর নিচে এই দশমিকটা আমি কি করব বলছি দশমিক যদি পূর্ণ সংখ্যা না থাকে দশমিকের সোজাসুজি লিখবো। তাহলে এই দশমিকটা এখানে দিয়েছি সোজাসুজি। তো দেওয়ার পর এই যে 1 আছে আমি 1 কই এই পাশ থেকে লিখবো না এই ডান পাশ থেকে লিখবো, অবশ্যই আমরা এই থেকে লিখবো। তাইলে এই একটা আমরা এই জায়গায় দেওয়ার পরে এখন আমি বাকি সংখ্যাগুলো কি জানি 0 দিতেও পারি নাও দিতে পারি। আর এখানে আগের যে দশমিকের শূন্য আছে আপনি দিতে পারেন নাও, শূন্যর যেহেতু মান নাই আপনার ইচ্ছা। তো এটা আমি ইকুয়াল টু করি। দেখেন এখন আমরা এখানে আছে কি 1 0 1.0। তো আমাদের মূলত এটা হলো রেজাল্ট 0.101। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভাইয়া পরবর্তীটা দেখেন 0.0002। তাইলে আবার কি করব দশমিক বরাবর দশমিক দিব, এই দশমিক আছে কি 0 2, তাহলে 0 2, দুইটা এভাবে দিয়েছি। এখন দেখেন 2 নিচে নেমে যাবে 2 0 2 0.0। তো এখানে রেজাল্ট আসবে 0.0202। তো ভাইয়া দেখেন দশমিকের যোগের যেগুলো আমাদের মূলত পূর্ণ সংখ্যা এবং দশমিকের সাথে দশমিক সংখ্যা সব কয়টা আমি 6টা গণিতের মধ্যে শিখিয়ে দিয়েছি। যদি এখান থেকে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট চেক করে আপনাকে আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তো ভাই আজকে ভিডিওটি এ পর্যন্তই। আর ভাইয়া এখানে আমি করেছি আজকে দশমিক যোগ, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দশমিক বিয়োগ দশমিক গুণ কিভাবে করবেন দশমিক ভাগ কিভাবে করবেন এগুলো আমার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি দেখে নেবেন। তো আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।